হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আমি রাজেশ্বরী। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি রাখি বানানো, সেটা আবার ক্লে দিয়ে। প্রথমেই দেখছেন সমপরিমাণে ক্লেকে নিয়ে নিয়েছি। হার্ডনার রেজনারটা সমপরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটু ট্যালকম পাউডার ইউজ করে এরকম ভালোভাবে বেলে নিলাম। এবার ঘরে পড়ে থাকা যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি না সেই সমস্ত একটা টুলস দিয়ে আমি এইভাবে একটা রাউন্ড শেপ কেটে নিলাম। তারপরে তার থেকে একটা ছোট সাইজের টুলস নিয়ে একটা দাগ বসিয়ে দিলাম। এরপর এখানে আমি পিন দিয়ে বানিয়েছি এরকম একটা জিনিস, সেটা দিয়ে এরকম খাঁজকাটা কিছু টেক্সচার দিয়ে দিলাম। এরপরে এরকম দুটো বল বানিয়ে সেটা আমরা ফেভিকল গ্লু দিয়ে চিপকে দেবো। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যান। আর আমি আপনাদেরকে এতদিন ধরে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আগামীতেও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। আর আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান। আপনারা এখানে দেখতেই পেলেন আমি কিভাবে দুটো গোল বলের মতন বসিয়ে নিলাম। এরপরে আমি এখানে চুলের টেক্সচার দিচ্ছি এবং চুলে যে রাবার ব্যান্ড পড়ে আছে সেটা টেক্সচার দিচ্ছি এবং সাইডে দুটো সেম দূরত্ব বরাবর কিন্তু দুটো ফুটো করে নিলাম। এবার কালার করার পালা। যেহেতু এখন বর্ষার টাইম আর ক্লে দিয়ে কাজ করলে তো ক্লে শুকোচ্ছে না, রঙও শুকোচ্ছে না, তাই কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হবে আর আপনাদেরকে ভিডিও দিতেই হবে। তাই এখানে আমি এটা ড্রাই না হওয়া অবস্থাতে এইভাবে কাজ করছি, তাই এটা আলাদা করে তুলে রাখতে পারিনি। এখানে যে কালারটি ইউজ করছি, আমি সবসময় ক্লে কাজ করার সময় অ্যাক্রিলিক কালার ইউজ করি। আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ইউজ করছি, আপনারা যে কোনো কোম্পানির অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। এখানে আমি দুটো ভাই আর বোন দুজনের ফেস বানিয়ে নিলাম। এরপর আমি এখানে কিন্তু বডিটাও বানাবো। বডিটা বানাবার আগে আমি যেহেতু এখানে আমি পেন্সিল ইউজ করতে পারবো না, যেহেতু ভালোভাবে এটা ড্রাই হয়নি, আর ড্রাই না হওয়ার কারণে বুঝতেই পারছেন এখানে পেন্সিল দিয়ে এখন কাজ করলে কিন্তু পেন্সিলের দাগটা ভালোভাবে বসে যাবে, যেটা খুবই খারাপ লাগবে দেখতে। তাই এখানে আমি তুলি দিয়ে কিন্তু হোয়াইট কালার দিয়ে একটা জাস্ট সেভ করে নিলাম, যাতে আমার ড্রটা করতে খুব সুবিধা হয়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন মেয়েটার আমি একটা ফ্রক এবং ছেলেটা একটা পাঞ্জাবি পরে আছে, এরকম একটা ড্র করে নিচ্ছি। এটা ড্র করতে করতে আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে প্রথমে তো গ্রিন কালারটা দেওয়া হলো, তারপরে আবার এই কালারটা ঠিকভাবে হবে তো, নাকি কালারটা ছেপে যাবে? কালারটা একদমই ঠিকভাবে হবে, কিন্তু আপনাদেরকে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের কালারটা ড্রাই হয়ে যায়। হালকা ড্রাই হওয়ার পরেই কিন্তু আপনারা তারপরে কালারগুলো দিতে পারবেন। ড্রাই না হওয়াতেই যদি আপনারা দিতে থাকেন তাহলে কিন্তু পুরো কালারটা মিক্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে ক্রাফট বানানোর ছোটো ছোটো টিপস সবসময় দেওয়ার চেষ্টা করব, যেমন আজকে এই ছোটো টিপসটা দিলাম। তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। আমার চ্যানেলে প্রায় 400টা ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এখন থেকে ডিসাইড করেছি যে আমি এইভাবে ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দেখাবো, কারণ আপনাদের সাথে কোথাও না কোথাও আমার কমিউনিকেশন ঠিকভাবে হচ্ছে না। তাই আমি কোথাও ফিল করতে পারছি না যে আমার চ্যানেলে আপনারা আদৌ আছেন নাকি নেই। যাই হোক, আপনাদের আমার এই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এখানে দেখলেন আমি সাইডে কিন্তু পার্লের যে গোল্ডেন কালারটা হয় সেটা দিয়ে দিয়েছি এবং একটা রেড কালারের বর্ডার করে নিয়েছি। ব্যাস, এটা এবার ড্রাই হয়ে গিয়েছে। আমি এভাবে প্লাস্টিকটা থেকে বার করে নিলাম। এখানে আমি একটা লাভ সেভ করে নিয়েছিলাম, জায়গাটা ফাঁকা লাগছিল তাই। এবং আপনারা এখানে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে দেবেন। ভার্নিশ অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে কিন্তু এটা এবার গাঁথার পালায়। আমি এখানে একটা ডলি সুতো নিয়ে নিয়েছি এবং ডলি সুতোটাকে এভাবে কিন্তু কেটে নিয়েছি যতটা সাইজ লাগবে। এখানে আমি দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিছু বিটস নিয়ে নিয়েছি এবং এই বিটসগুলোকে পরপর ঢুকিয়ে রাখিটা গেঁথে নিয়ে দুটো নট বেঁধে কিন্তু রাখিটা পুরোটা কমপ্লিট করে নেব। এবং আপনাদেরকে আবারও বলবো, আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। এবং অবশ্যই জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে কি দেখতে চান আমার থেকে, এবং আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন জানাতে একদম ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই রাখিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে এরকম ক্লে দিয়ে বানানো অনেকগুলি রাখি আছে, আপনারা সেটাও দেখতে পারেন।
আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেল্পফুল ক্রিয়েটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।